নামাজ পড়া তো একবারেই বাদ দিয়ে দিলি। শাওন, আজ মাগরিবের নামাজ তো চল একসাথে পড়ি, 5 মিনিটে তো লাগবে। আরে ভাই, এত নামাজ নামাজ করিস না। আল্লাহ তো আমাদের অন্তরের কথা জানেন। আর আমি তো খারাপ না, আমার সময় হচ্ছে খারাপ। কালকে পড়বো নে, কথা দিলাম। এই কালকে কবে আসবে শাওন? আমরা তো জানি না কে আগে চলে যাব। 5 ওয়াক্ত নামাজ মানে শুধু ফরজ না, এটা আল্লাহর সাথে একটা কানেকশন। তুই বিশ্বাস কর, নামাজে দাঁড়াইলে মন কাঁদে। তুই সব সময় এই একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে বলিস, আমি কি তোর শত্রু? তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু শাওন, আর সেই কারণেই তোকে হারাতে চাই না। তুই জানিস না, আমি রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমার এই বন্ধুটাকে হেদায়েত দাও। আরে ভাই, তুই আমাকে বেশি জোর করিস না। আমি যেটা বলছি সেটাই। কালকে যাব না, শুধু শুধু পেছাল পারস। হে আল্লাহ, আমার এই বন্ধুকে আমি কিভাবে দিনের পথে ফেরত নিয়ে আসি? সে তো আমার কোনো কথাই শোনে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিরে, এটা তো সামনের মতো দেখা যায়। ওই তো দেখা যায় হুজুর বন্ধু। এ তো মনে হয় এখন আমার নামাজ পড়ার জন্য ডাক দিবি। শাওন, এদিকে আয়। এ হে, যা কাম সেই তাই। পাইছি, আজকে নামাজ না পড়া যাইতে দেবো না। শাওন, আসরের সময় হয়ে গেছে, চল গিয়ে নামাজ পড়ে আসি। কাজ থাকলে পরেও করতে পারবি। আরে ভাই, আবার শুরু করলি? আমি গতকাল তো নামাজ পড়েছি, আজকে পড়বো না, কালকে আবার পড়বো। ভাই তুই একটু আমার রেহাই দে। দোস্ত, এটা তো কোনো জিম না যে একদিন পর একদিন যাবি। ভাই, নামাজ তো রোজকার দরকারি অক্সিজেন। তুই যদি আজকে না পড়িস, কালকে আবার ভুলে যাবি। তুই কি চাচ্ছিস আমি হুজুর হয়ে যাই? ভাই, আমিও আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার একটু টাইমিং লাগবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুই ভাবিস তোর হাতে সময় আছে, কিন্তু তুই জানিস না, কালকের তো কেউ গ্যারান্টি দিতে পারে না, এমনকি আমরাও না। আমি শুধু চাই, যেদিন তুই আল্লাহর সামনে দাঁড়াবি, সেটা হোক খুশিতে, আফসোস না। আরে ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বেশি কথা বলতে চাই না, আমার কাজ আছে। আজকে আমি যাই, কালকে আমি নামাজ পড়বো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তুই যেহেতু এত চাপ দিতেছিস, তাহলে আজকে আমি নামাজ পড়বো। দেখি ওই নামাজের মধ্যে কি শান্তি আছে। আলহামদুলিল্লাহ, তুই একটা রাকাত দাঁড়ালেই বুঝবি তুই কার সাথে কথা বলতেছিস। তুই আজকে আমার একটা নতুন জগৎ চিনাইলি রে ভাই। আমি এতদিন অন্ধকারে ছিলাম, তুই ছাড়া কেউ আমাকে ডাকে নাই এই পথে। এতদিন কোথায় ছিলাম আমি? আমি কেন এত দূরে ছিলাম তোমার থেকে, হে আল্লাহ? না, আমি কি বেঁচে আছি? অলৌকিকভাবে হ্যাঁ, আর 1 মিনিট দেরি হলে আপনাকে বাঁচানো যেত না। তুই জানিস বন্ধু, আজ আমি নামাজ না পড়লে এই পৃথিবীতে থাকতাম না। আমি জানি নামাজ আমার রক্ষার কবচ ছিল। তুই বন্ধু না রে, তুই আমার জান্নাতের দরজার চাবি। তোর সেই একদিনের ডাকই আমার জীবন বদলে দিল। ভাই, আমি শুধু ডেকেছি, তুই সাড়া দিয়েছিস। সাড়া দিলে তো আল্লাহ কাউকে পিছনে রাখেন না। মহান আল্লাহ কার মাধ্যমে কাকে হিদায়াত দিবেন
সেটা কেউ জানে না। অনেক সময় এক বন্ধুর ভালোবাসার ডাক একটিমাত্র মায়াবী আহ্বান, কাউকে ফিরিয়ে আনে অন্ধকার থেকে আলোতে। শাওনের জীবনে হারুন ছিল তেমনই এক আলো। সে শুধু নামাজের কথা বলেনি, সে ভালোবাসায় ডেকে নিয়ে গেছে জান্নাতের পথে। শাওনের চোখে পানি, মনে প্রশান্তি। একদিন সে নামাজকে অবহেলা করত, আজ সে নামাজেই খুঁজে পায় জীবনের মানে, আত্মার শান্তি। আর হারুন, সে ছিল স্রেফ এক বন্ধু, কিন্তু সেই হলো জান্নাতের দরজার চাবি। ভিডিওটি শেয়ার করে দিন, আর আমাদের কোথায় ভুল আছে সেটা আমাদেরকে ধরিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।